वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে আমরা রয়েছি। আমরা 21 নম্বর থেকে শুরু করে পরপর কয়েকটি শ্লোক 26 নম্বর পর্যন্ত আরেকবার সমবেতভাবে পাঠ করে নেব। মূল অংশে প্রবেশের আগে পরবর্তী অংশ অনুধ্যানের আগে। বেদা বিনাশিনং নিত্যং ইয়েনম অজমব্যয়ম কথং স পুরুষঃ পার্থ গঙ্ঘাতয়তি হন্তিকং वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देहे नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकः न चैनं क्लेदयन्त्यापो न शोषयति मारुतः अच्छेद्योऽयम् अदायोऽयम् अक्लेद्यो शोष्य एव च नित्यः सर्वगतस्थाणुः अचलोऽयं सनातनः अव्यक्त्योऽयम् अचिन्त्योऽयम् अविकार्योऽयमुच्यते तस्मादेवं विदित्वैनं नानुशोचितुमर्हसि अथ चैनं नित्यजातं नित्यं मामन्यसे मृतं तथापि त्वं महाबाहो नैनं शोचितुमर्हसि जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च। এটা আমরা একবার পরে পুনরাবৃত্তি করে পড়ব। जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च तस्मादपरिहार्यार्थे न त्वं शोचितुमर्हसि तस्मादपरिहार्यार्थे न त्वं शोचितुमर्हसि जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च तस्मादपरिहार्यार्थे न त्वं शोचितुमर्हसि अव्यक्तानि भूतानि व्यक्तमध्यानि भारत अव्यक्तानि भूतानि व्यक्तमध्यानि भारत अव्यक्तनिधनान्येव तत्र का परिदेवना अव्यक्तनिधनान्येव तत्र का परिदेवना अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत अव्यक्तनिधनान्येव तत्र का परिदेवना आश्चर्यवत् पश्यति कश्चिदेनम् आश्चर्यवद् वदति तथैव चान्यः आश्चर्यवच्चैनमन्यः शृणोति श्रुत्वाप्येनं वेद न चैव कश्चित् आश्चर्यवत् पश्यति कश्चिदेनम् आश्चर्यवद् वदति तथैव चान्यः आश्चर्यवच्चैनमन्यः शृणोति श्रुत्वाप्येनं वेद न चैव कश्चित् देहे नित्यम् अवध्योऽयं देहे सर्वस्य भारत देहे नित्यम् अवध्योऽयं देहे सर्वस्य भारत
तस्मात् सर्वाणि भूतानि न त्वं शोचितुमर्हसि तस्मात् सर्वाणि भूतानि न त्वं शोचितुमर्हसि देहे नित्यम् अवध्योऽयं देहे सर्वस्य भारत तस्मात् सर्वाणि भूतानि न त्वं शोचितुमर्हसि। আমরা দেখেছি ভগবান পার্থকে তাঁর প্রিয় সখা অর্জুনকে যুদ্ধে প্রবুদ্ধ করার জন্যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম দিকটিতে আত্মতত্ত্বের বিশদ উপস্থাপনা করেছেন, যেখানে অবিকারী আত্মা তা যে জন্ম মরণ রহিত, তাকে বায়ু শুকনো করতে পারে না, জল ভেজাতে পারে না ইত্যাদি বাস্তব তত্ত্বগুলো উপস্থাপন করেছেন এবং অর্জুনকে এই অমর আত্মায় বিশ্বাসী হয়ে তার নিজের স্বধর্মের ক্ষত্রিয় জনোচিত তার যে আচরণ সেইটা পালন করার জন্যে উৎসাহিত করেছেন। এরপরে এই যে 26-27 এই যে দুটো শ্লোক, এখানে দেখা যাচ্ছে একেবারে যেন সাধারণ মানুষের মতো প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ সেখান থেকে বিচার করছেন এবং যদি আত্মার জন্ম বা মৃত্যু বলে কিছু থাকে তাহলে তারই বা কী অর্থ, তারই বা কী তাৎপর্য, সেইটাও অর্জুনকে ধরিয়ে দেবার চেষ্টা করছেন এবং সেই দিক থেকেও তার যে যুদ্ধক্ষেত্রে অবতরণ আশু প্রয়োজন এইটিও তাকে বোঝানোর চেষ্টা করছেন। যে 26 নম্বর শ্লোকে আমরা আলোচনা করছিলাম, অথচৈরং নিত্যজাতম নিত্যম বা মন্যসে মৃতম। যদি মনে করো যে আত্মার প্রতিনিয়ত জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, যেমন বলে থাকেন আমাদের বৌদ্ধ দার্শনিকেরা যে অনবরত একটা যেন প্রবাহ চলছে, প্রতি মুহূর্তেই আত্মা জন্মাচ্ছেন, প্রতি মুহূর্তেই আবার তার মৃত্যু হচ্ছে, আবার পরবর্তী মুহূর্তে তার জন্ম হচ্ছে, ক্ষণিক বিজ্ঞানবাদ। তো সেইটাকে যদি তুমি শিরোধার্য করো, যদি সেটাকে মেনে চলো, তাহলেও তথাপি ত্বম মহাবাহ নৈনং শৌচিতুমর্হসি, তাহলেও তোমার শোক করা উচিত নয়, কারণ তুমি তো জানো নিত্যজাত নিত্য মৃত। আগের মুহূর্তে এটা তো ঘটনা প্রত্যেকেই আমরা বুঝিও বটে, আমার সকালে মনের যে অবস্থা ছিল, সকালে শরীরের যে অবস্থা ছিল, সেই শরীর মনের অবস্থা এই মুহূর্তে একই রকমভাবে বিদ্যমান নেই, একই রকমভাবে থাকতে পারে না। তো সেই কারণে যদি এটাকেই ধ্রুব সত্য বলে মনে করি যে প্রতি মুহূর্তে পরিবর্তনশীলতার মধ্য দিয়ে আমরা এগিয়ে চলছি, গঙ্গার জল বলা হয় প্রতি মুহূর্তে প্রবহমান, সেই কারণে একই গঙ্গা আমরা দর্শন করতে পারি না। আজকে যে গঙ্গাকে দর্শন করলাম, নিশ্চয়ই দুদিন বাদে যাকে দর্শন করব তিনি প্রকৃতিগতভাবে ভিন্ন। তো যাই হোক, সেটা শরীরের ধর্ম বা মনের ধর্ম যদি আত্মার উপরে এটা আমরা ইম্পোজও করি, যদি আত্মার ধর্ম বলে গ্রহণও করি, তাহলেও আমার শোক করার কোনো অবকাশ নেই, কারণ আমি জানি যে মৃত্যুর পরে পরে আমার জন্মও আছে। নিত্যজাতম নিত্যমৃতম, যদি মৃত্যু হয়ে থাকে আমার পরের মুহূর্তে, একটা বিশেষ মুহূর্তে, তাহলে পরের মুহূর্তে আবার আমি জন্মও গ্রহণ করব। যেমন আমরা বোধ করি যখন আমরা ঘুমে গেলাম নিদ্রাচ্ছন্ন অবস্থায়, তখন আমার বাইরের জগতের সঙ্গে সেই অর্থে সংযোগ থাকে না, মন ক্রিয়াশীল থাকে বটে, কিন্তু নিশ্চিতভাবেই আমার এই ইন্দ্রিয়গুলো, সেন্স অর্গানগুলো, সেইগুলো আর ক্রিয়াশীল থাকে না। সুতরাং সেই অর্থে মৃত্যুর সঙ্গে তুলনীয় একটি অবস্থা বলে আমরা গ্রহণ করতেই পারি। যদি সেটা সত্যি হয় তাহলেও আবার নিত্যজাতও বটে, পরের মুহূর্তে আবার সে ঘুম ভেঙেও যাচ্ছে, আবার আমার বাইরের পৃথিবীর সঙ্গে সংযোগ স্থাপিত হচ্ছেও বটে। সুতরাং সেই দিক দিয়ে বিচার করলেও তোমার পক্ষে কোনোভাবেই শোক করা চলে না, কারণ তুমি হচ্ছে মহাবাহ, তুমি হচ্ছে মহাবীর। এই যে বিশেষণগুলো, এই যে অর্জুনের বিশেষ নামগুলো প্রয়োগ করছেন ভগবান,
বিশেষ বিশেষ ক্ষেত্রে এক একটা শ্লোকে সেগুলো অর্থবাহী তাৎপর্য বহন করে। সেগুলো যেমন এই শ্লোকে শোক করো না, শোক করা তোমার পক্ষে একেবারে অনুচিত, এটা বোঝানোর জন্যে অর্জুনকে আমার মহাবাহু বলে তাকে বিশেষিত করলেন, যে তোমার মধ্যে অমিত সম্পদ আছে, ক্ষত্রিয় সুলভ সমস্ত গুণ তোমার মধ্যে রয়েছে, সুতরাং তুমি কোনোভাবেই শোকগ্রস্ত হতে পারো না। পরের শ্লোকে আমরা প্রবেশ করি 27 নম্বরে। জাতস্য হি ধ্রুবো মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্য অর্থে ন ত্বং শোচিতুমর্হসি। বারবারই বলছেন শোক করা চলবে না। শোক আসলে আমাদের বুদ্ধিবৃত্তির একেবারে দরজা বন্ধ করে দেয়, কোনোভাবে আর হিত অহিত এই জ্ঞান তখন আর ক্রিয়াশীল থাকে না। সুতরাং শোকের বশীভূত হওয়া চলবে না, এটা হচ্ছে প্রথম নিষেধাজ্ঞা। এবং সেটাকে ভগবান তার যুক্তি প্রতিপাদন করছেন এইভাবে, জাতস্য হি ধ্রুব মৃত্যুর। এটা একেবারে কমন লেভেল, সাধারণ মানুষ পর্যন্ত, নিরক্ষর মানুষ পর্যন্ত বুঝতে পারে এমনভাবে সেই যুক্তি উপস্থাপন করা হচ্ছে যে যে বস্তুর জন্ম হয়েছে, যে জাত হয়েছে, যৌগিক পদার্থ যেটা, সেটার মৃত্যু অবশ্যম্ভাবী। ধ্রুব মৃত্যুর, আবার ধ্রুবং জন্ম মৃতস্য চ, মৃত যে ব্যক্তি সেটাও আবার এক সময়ে শরীর পরিগ্রহ করবে। এইভাবে সাইকেলের আকারে, চক্রের আকারে চক্রবৎ পরিবর্তন্তে আমাদের শরীরে যেমন ষড়বিকার হয়, জায়তে অস্তি বর্ধতে বিপরিণামতে অপক্ষীয়তে নশ্যতে ইত্যাদি, তেমনিভাবে যদি যে কোনো জাগতিক বস্তুর কথাই আমরা চিন্তা করি না কেন, একটা ইট কাঠ পাথরের দেওয়ালের কথাও হতে পারে, যদি সেটা কোনো বিশেষ মুহূর্তে জন্ম পরিগ্রহ করে থাকে, শরীর ধারণ করে থাকে, তাহলে নিশ্চয়ই তার এক সময় বিনাশ সাধনা হবে, এটাও ধ্রুব সত্য। তো সেই কারণে বুদ্ধদেবের কাছে গিয়েছিলেন যে একজন মহিলা, শোকগ্রস্তা মহিলা, যিনি গিয়ে কিনা বলছেন যে আমার পুত্র অকালে প্রাণ হারিয়েছে এবং সেই শোক আমাকে আচ্ছন্ন করে আছে আমার মনকে, কৃষা গৌতমী। তো সেই কারণে আপনার কাছে আমি এসেছি, আপনি অলৌকিক দিব্য শক্তির অধিকারী, আপনি আমার মৃতদেহের, মৃতপুত্রের শরীরে প্রাণ সঞ্চার করুন। তো এটা শুনে বুদ্ধদেব কৃষা গৌতমীকে বোঝানোর চেষ্টা করলেন, দেখো শরীর যেখানে আছে, যেখানে জন্ম আছে, সেখানে মৃত্যু অবশ্যম্ভাবী। কৃষা গৌতমী শোকে এমনভাবে অভিভূত হয়ে আছেন, তিনি এই যুক্তি তর্কের ধার ধারছেন না, তিনি কোনোভাবে এই বুদ্ধদেবের কোনো আশ্বাসবাণী তিনি শুনতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না। তা এটা অনন্যোপায় হলেন যখন বুদ্ধদেব, তখন বললেন যাও, যদি তুমি আর কোনো গত্যন্তর দেখতে না পাও, যদি মৃত শরীরে প্রাণ সঞ্চার করতেই হয় এমনটাই যদি তুমি আমাকে অনুরোধ করো, তাহলে আমার এই আদেশটি পালন করো। কি সেই আদেশ? না, তুমি নগরীর দরজায় দরজায় যাও, ঘরে ঘরে যাও, গিয়ে এমন একটা ঘর থেকে কয়েকটি শস্যের দানা নিয়ে আসো, যে বাড়িতে, যে ঘরে, যে বংশে কখনো মৃত্যু প্রবেশ করেনি। কৃষা গৌতমী অবোধ, তিনি বুদ্ধি তার হারিয়েছে, জ্ঞান হারিয়েছে, তিনি ওইটাকেই বুদ্ধদেবের আদেশকে শিরোধার্য করে দরজায় দরজায় ঘুরলেন। তারপর দিনান্তে বিফল মনোরথ হয়ে যখন দেখলেন না এহেন সমস্যার সমাধান সম্ভব নয়, একটা বাড়িও খুঁজে পাওয়া যাচ্ছে না যেখানে মৃত্যু প্রবেশ করেনি, এসে আবার বুদ্ধের চরণে অকপটে তার অক্ষমতার কথা প্রকাশ করছেন। আমি তো ঘরে ঘরে ঘুরলাম, কোথাও খুঁজে পেলাম না একটা বাড়ি। বুদ্ধদেব বললেন তাহলে দেখো, এইটা হচ্ছে জীবনের গতি, প্রবহমান, বহমানতাই জীবন। প্রতি মুহূর্তে তার উত্থান আছে, পতন আছে, জন্ম থাকলে মৃত্যু আছে, আবার মৃত্যু থাকলে পরের মুহূর্তে তার জন্মও হবে। সুতরাং তোমার এই দিক দিয়ে যে আবেদন তুমি করছো, সেটা কোনোভাবে
তাদের আমরা যুক্তিযুক্ততা প্রতিপাদন করতে পারি না, এটা নিষ্ফল এই আবেদন। সুতরাং এইভাবে অবতার পুরুষেরা, ঈশ্বর প্রেরিত পুরুষেরা আমাদের বারবার স্মরণ করানোর চেষ্টা করেন, কিন্তু কৃষা গৌতমের মতো আমাদের অবস্থা হয় জগতের পাকে চক্রে পড়ে মায়ামোহে এমনভাবে আমাদের দৃষ্টি আচ্ছন্ন হয়ে যায়, আমরা আর সামনের দিকে তাকাতে পারি না, অতীতের দিকে তাকাতে পারি না, ভবিষ্যতের দিকেও তাকাতে পারি না। মোমেন্টারি এক্সিস্টেন্স। তো সেই কারণে আমার অতীত আছে, প্রত্যেকটি বস্তুরই অতীত আছে, আবার ভবিষ্যৎও আছে। চোরের যেমন একটা ভবিষ্যৎ আছে, সেখানে সে সাধুত্ব অর্জন করতে পারে, সাধুরও তেমনি অতীত আছে, যেখানে হয়তো সেই অতীতে হয়তো কলঙ্ক আছে, কালিমা আছে, কিন্তু একটি গৌরবোজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যেকের সামনে অপেক্ষা করে থাকতেই পারে। তো সেই কারণে এই তিন কালকে নিয়ে আমাদের সমানভাবে গুরুত্ব আরোপ করতে হয়। বর্তমানের উপর শুধুমাত্র দৃষ্টি নিবদ্ধ করলে চলে না। জাতস্য হি ধ্রুব মৃত্যুর, এই মুহূর্তে তার অস্তিত্ব আছে ঠিকই, কিন্তু আগামী মুহূর্তে, পরের মুহূর্তে সে ভেঙে পড়বে কিনা, সে অস্তিত্ববিহীন হবে কিনা, আমরা এই প্রশ্নের উত্তর জানি না, বা কোন মুহূর্তে সে অস্তিত্ব হারাবে আমরা জানি না। নিশ্চিতভাবেই তার মৃত্যু অবধারিত। তস্মাদ অপরিহার্য অর্থে, এইটা অপরিহার্য, কোনোভাবে জগতে এর কোনো ব্যত্যয়, কোনো ব্যতিক্রম কেউ কোনো কালে দেখেনি। না ত্বং শোচিত মার্হতে, সেই কারণে তোমার শোক করা উচিত নয়। ব্রাহ্মভক্ত বৃদ্ধ মণিমোহন মল্লিক এসছেন ঠাকুরের কাছে, এসে পুত্র শোকে একেবারে তিনি বাকরুদ্ধ, কথা বলার মতো অবস্থায় নেই, কি করবেন। সেই দিনই পুত্রের অকাল প্রয়াণ হয়েছে, আর তার দাহকার্য শেষ করে এসেছেন ঠাকুরের কাছে, এসে বলছেন যে আমার একমাত্র সন্তান এভাবে আমি অকালে হারিয়েছি, আমি একেবারে অনন্যোপায়, আমি আর কোনো পথ খুঁজে পাচ্ছি না, জীবনে বেঁচে থাকার আর কোনো সার্থকতা আমি খুঁজে পাচ্ছি না। এখন আপনি হচ্ছেন একমাত্র উপদেশদাতা, আপনি আমাকে পথের সন্ধান দিতে পারেন। ঠাকুর সব মন দিয়ে শুনলেন, শোনার পরে তারপরে কিন্তু গান করছেন, ওই নত্বং শৌচিত মারহতি, শোক করা তোমাতে একেবারেই শোভা পায় না। ওই আগের শ্লোকে যেমন ভগবান বলেছিলেন লেভ্যং মাস্মগমঃ পার্থ না এতৎ ত্বয়ি উপপদ্যতে, তোমাতে এটা শোভা পায় না, তেমনি শোক তোমাতে শোভা পায় না। ঠাকুর কি করলেন, জীব সাজ সমরে, ওরে রণবেশে কাল প্রবেশে তোর ঘরে, ওই একেবারে সাদামাটা সাধারণ সত্য। প্রতি মুহূর্তে আমরা আমাদের দৈনন্দিন জীবনের গতিপথে প্রতিনিয়ত এই বার্ধক্য, জরা, মৃত্যু এগুলোকে এনকাউন্টার করি, প্রত্যক্ষ করি, কিন্তু বুদ্ধদেবের মতো চোখ আমাদের খোলে না, এবং আমরাও ওইভাবে তলিয়ে দেখি না। বুদ্ধিটা একটু প্রশস্ত করে সামনের দিকে কি অপেক্ষমান, অতীতেই বা আমি কেমন ছিলাম, এইগুলো বিশ্লেষণ করার আমরা সুযোগ পাই না। তো ওইখানে বৃদ্ধ মণিমল্লিকেও ঠাকুর ওই জীবনের একেবারে সরলতম সত্য, যেটা যে মৃত্যু প্রত্যেকের জন্য অবধারিত, এইটা মণিমল্লিককে ধরিয়ে দেবার চেষ্টা করেছিলেন। এখানেও ভগবান তার প্রিয় সখা অর্জুনকে স্মরণ করানোর চেষ্টা করছেন, মৃত্যু সকলের অবধারিত অনিবার্য গতি। তস্মাদ অপরিহার্য অর্থে, কোনোভাবে এটা পরিহার করা সম্ভব নয়। আর তার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই এটাও আমরা স্মরণে রাখবো, ধ্রুবং জন্ম মৃতস্য চ, মৃত্যু হলে আবার কেন ফিরে আসতে হবে। যে প্রাণী বা যে মানুষ ব্রহ্মজ্ঞানের অধিকারী হয়েছেন তিনি নিশ্চয়ই ব্যতিক্রমী, তিনি একেবারে সোজা, তার ক্রমমুক্তি বা জীবন মুক্তি যাই বলি না কেন, তিনি একেবারে ভগবানের প্রত্যক্ষ সান্নিধ্যে থাকবেন। সাযুজ্য, সালোক্য, সারূপ্য, সার্ষ্টি ইত্যাদি বৈষ্ণব শাস্ত্রে মুক্তির বিভিন্ন স্তর বর্ণনা করা হয়েছে। তেমনিভাবে অদ্বৈতবাদী যারা, তারা প্রত্যক্ষত নিজের স্বরূপে অবস্থিতি, অদ্বৈত একম এব অদ্বৈতম, ওইখানে গিয়ে অবস্থিতি, একের জ্ঞান হয়ে যাওয়া, ওটাকেই বলছেন তারা মুক্তি। তো সেই মুক্তি অবস্থায়, মুক্ত অবস্থায় মানুষ গিয়ে পৌঁছতে পারে।
এইটা দ্বৈত বিশিষ্টাদ্বৈত অদ্বৈত নির্বিশেষে সকলের অভিমত। যারা ব্রহ্মজ্ঞান লাভ করেছেন তাদের জন্য এই বিধান। কিন্তু যাদের সেই অবস্থা হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু ওই চক্রাকারে আগমন এবং পুনরাগমন এগুলো চলছে এবং চলবে যতক্ষণ পর্যন্ত না আমিকে, জগৎ কি, আমার সঙ্গে জগতের কি সম্পর্ক, কথামৃতে ঠাকুর যে মৌলিক প্রশ্নগুলো উত্থাপন করেছেন সেই প্রশ্নগুলোর উত্তর যতক্ষণ না খুঁজে পাচ্ছি, সন্দেহের সম্পূর্ণ নিরসন যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই গতায়াত চলতে থাকে। জ্ঞান হারায়ে বিষের জ্বালায় কেবল গতায়াত করে, তো ওই গতায়াত চলতেই থাকবে। মৃত্যুর পরেও আমাদের এই যাতায়াত শেষ হবে না। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিদেবনা। তো বলছেন আগে ভারত হে অর্জুন, ভূতানি জীবগণ অর্থাৎ জীবের শরীর, অব্যক্ত আদিনি আদিতে অব্যক্ত ছিল, ব্যক্ত মধ্যানি মধ্যকালে অর্থাৎ স্থিতিকালে ব্যক্ত হয়েছে, অব্যক্ত নিধনানি বিনাশের পরেও অব্যক্ত অর্থাৎ মৃত্যুর পরে পুনরায় অব্যক্ত ভাবই প্রাপ্ত হবে। তত্র তাতে কা পরিদেবনা, কি শোক। হে অর্জুন, জীবগণ আদিতে অব্যক্ত রূপে ছিল, মধ্যে অর্থাৎ স্থিতিকালে এখন যে অবস্থা দেখতে পাচ্ছি তাতে প্রকাশিত হয়েছে, এবং বিনাশান্তে অর্থাৎ প্রলয়কালে আবার অপ্রকাশিত অবস্থায় থাকে। অতএব তার জন্য শোক কেন? আমাদের একজন পূজনীয় মহারাজ পূজ্যপদ দিব্যানন্দজি ভাই বলেন, পাস্ট ইজ হিস্ট্রি, ফিউচার ইজ মিস্ট্রি, দ্য প্রেজেন্ট ইজ এ গিফট। যে অতীত কেমন ছিল আমরা জানি না, যাদের জাতিস্বরত্ব জ্ঞান রয়েছে, অতীত বিগত জন্মের অবস্থা যারা দর্শন করতে পারেন, স্মরণ করতে পারেন, তাদের কথা স্বতন্ত্র, তারা আলাদা। বাকিদের কথা বাদ দিলে বিগত জন্মের কথা অনেক অনেক জন্ম আমরা পেরিয়ে এসেছি। তো পূজ্যপাদ শঙ্করানন্দজি মহারাজ বলছেন শাস্ত্র উদ্ধার করে, 84 লক্ষ যোনি জন্ম কাটিয়ে আসার পর এই মানুষ জন্ম। সুতরাং সেই 84 লক্ষ যোনিতে কোন অবস্থায় ছিলাম নিশ্চয়ই আমাদের কারো স্মরণে থাকার কথা নয়। তা সেই কারণে পাস্ট ইজ মিস্ট্রি, ফিউচার ইজ মিস্ট্রি। ভবিষ্যৎ নিশ্চয়ই মানুষ স্বীয় সৌভাগ্যের নির্মাতা, তার ভবিষ্যতের নির্মাণ তার নিজের হাতেই। এখন আমরা যেমনভাবে আমাদের জীবন নির্বাহ করছি, ক্রিয়মান কর্ম, কর্ম বলা হয় 3 ধরনের, ক্রিয়মান, সঞ্চিত আর প্রারব্ধ। তো সঞ্চিত আর প্রারব্ধ কর্মে আমাদের হাত নেই। অতীত কর্ম আমরা কেমনভাবে করেছিলাম তাই দিয়ে আমাদের বর্তমান নির্ধারিত হয়েছে। কিন্তু বর্তমান কর্ম, এখন যে কাজ করছি, যে অ্যাটিটিউড নিয়ে, যে ভাব নিয়ে কাজ করছি, সেটা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, এটা ঠিক। কিন্তু এটাও ঘটনা, ভবিষ্যৎ সম্পর্কে সুস্পষ্ট ধারণা কিন্তু আমাদের কারোরই সেইভাবে থাকে না। বাবুরাম মহারাজ বলছেন 3 ঘন্টা পরে, 3 দিন পরে কি হবে আমি বলতে পারছি না। স্বামীজি 1500 বছর ধরে এই রামকৃষ্ণ ভাবান্দোলন চলবে এই ভবিষ্যৎবাণী করে ফেলছেন। 3000 বছর পর্যন্ত কেমনভাবে চলবে ভারতবর্ষ দর্শন করে ফেলছেন। তো এইগুলো লোকোত্তীর্ণ মহাপুরুষ যারা, তাদের পক্ষে দর্শন করা সম্ভব হয়, কিন্তু সাধারণ যারা আমরা রয়েছি তাদের পক্ষে নিশ্চিতভাবেই ফিউচার ইজ মিস্ট্রি। কাজে এই পাস্ট আর মিস্ট্রি দুটোই কিন্তু আমার ধরা ছোঁয়ার বাইরে, আমরা দেখতে পারি না, দেখতে পাই না, যারা যোগী পুরুষ তাদের কথা বাদ দিলে। কিন্তু দি প্রেজেন্ট ইজ এ গিফট। এই মুহূর্তটা আমার হাতে রয়েছে, এই মুহূর্ত যদি আমি সৎ চিন্তায়, সৎকর্মে, সৎ মননে যদি নির্বাহ করি, তাহলে ভবিষ্যৎটা আমার নিশ্চিতভাবে সেইভাবেই গঠিত হবে, ভগবতমুখী হবে। তো যাই হোক, যেটা বক্তব্য এই শ্লোকের, যে অতীত বা ভবিষ্যৎ কোনোটাই আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, অব্যক্ত। কখনোই তার মধ্যে শরীর যখন ছিল না, আমার জন্মের আগে এই শরীর আমার ছিল না, তখনও আমার আই কনসিয়াসনেস, আমার অস্তিত্ব ছিল। তা সেইটা হচ্ছে অব্যক্ত অবস্থা, আনম্যানিফেস্ট। আর তারপরে শরীর চলে যাবার পরে শরীরটা পুড়িয়ে টুড়িয়ে দেবে সব। একজন মহারাজ বলছেন যে
আমি মাঝে মাঝে ধ্যান করি আমার শরীর যাওয়ার পরে কি হচ্ছে, গঙ্গার জলে শরীরটাকে ধোয়ানো হবে, আরতি হবে, তারপরে আবার বেলুড় মঠে যদি শরীর যায় তাহলে সেখানেই আবার শরীরটাকে পড়ানো হবে। এইসব কথা মাঝে মাঝে সাধুরা চিন্তা করে থাকেন। যাই হোক, এটা ঘটনা হচ্ছে আমার শরীর যাওয়ার আগে আর শরীর যাওয়ার পরে কি ঘটছে সেগুলো নিয়ে আমি কিছুমাত্র ব্যক্ত অবস্থায় তাকে দেখতে পাচ্ছি না। কিন্তু এই মুহূর্তে শরীর যতক্ষণ ক্রিয়াশীল ততক্ষণ পর্যন্ত তার নড়াচড়া, তার সমস্ত জাগতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ সবটাই সত্যি। তো মাঝখানে ওই ব্যক্ত অবস্থায় রয়েছে। ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধান্যেব তত্র কা পরিদেবনা। তুমি শোক করছো কেন? এই যে বলছো ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেশাং যে মহিষ, এরা সবাই, এদের সবার শরীর যাবে, এদের সবার নিধন হলে এই আত্মীয় স্বজনের গুরুজনদের গুরুর হাত্বা হি মহানুভাবান, এই সমস্ত কাজের যে পরিণতি, যে প্রত্যবায়, সেই পাপের অংশীদার আমাকে হতে হবে। এই সমস্ত চিন্তা তুমি করছো, কিন্তু একটু তলিয়ে দেখলে, যদি গভীরভাবে যদি একটু চিন্তা করো তাহলে দেখো অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিদেবনা। নিধনের বিনাশের পরে, নিধনের পরে সে আবার মৃত্যুর পরে জীব সেই অব্যক্ত অবস্থাতেই, আনম্যানিফেস্ট অবস্থাতেই পৌঁছে যাচ্ছে। সুতরাং তার জন্যে তোমার শোক করা উচিত নয়। তুমি যদি আজকে অস্ত্র ধারণ নাও করো, যদি যুদ্ধে অংশগ্রহণ নাও করো, তাহলেও তুমি গ্যারেন্টি দিতে পারবে যে দ্রোণ, অর্জুন, এরা তোমার বিপক্ষে যারা গুরুজন যারা রয়েছেন তাদের কখনো শরীর যাবে না, শরীরপাত হবে না, মৃত্যুর অধীন হবে না এদের শরীর, এমন গ্যারেন্টি দেওয়া চলে কি? সে যেহেতু সম্ভব নয়, সেই কারণে এদের হত্যার দায় তোমার উপর বর্তাবে, এ হেন সিদ্ধান্ত তোমার করা উচিত নয়। তত্র কা পরিদেবনা, এই ধরনের বিপরীত সিদ্ধান্ত শোক তোমার পক্ষে করা উচিত নয়। তারপরে আবার তিনি আত্মতত্ত্বে ফিরে যাচ্ছেন ভগবান পরেষ্টকে। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্যঃ আশ্চর্যবচ্চৈনমন্যশৃণোতি শ্রুত্বাপ্যেনম বেদ ন চৈব কশ্চিৎ। বলছেন কশ্চিৎ, কেউ বা এরম, এই আত্মাকে আশ্চর্যবৎ, আশ্চর্যবৎ বা অদ্ভুতের মতো, পশ্যতি দেখে, এই আত্মাকে কেউ আশ্চর্যভাবে দেখে, আশ্চর্য বলে দেখে থাকে। তথা এবচ, তেমনি পুনরায় অন্য কেউ আশ্চর্যবৎ অলৌকিক রূপে বদতি, আশ্চর্য অলৌকিক রূপে তাকে বর্ণনা করে থাকে, বলে থাকে। অন্য চ, আবার অন্য কেউ এনম, এই আত্মাকে আশ্চর্যবৎ অদ্ভুত বা অলৌকিক বিষয় রূপে শৃণোতি, শ্রবণ করে। কশ্চিৎ চ, আবার কেউ শ্রুত্বা আপি এব, শুনেও, এই গুরুমুখে শ্রবণ করেও, এনম, এই আত্মাকে অর্থাৎ আত্মতত্ত্বকে না বেদ, জানতে পারে না। বলছেন কেউ আত্মাকে আশ্চর্যবৎ কিছু বলে বোধ করেন, কেউ একে অদ্ভুত রূপে বর্ণনা করেন, আবার কেউ বা আত্মাকে আশ্চর্যবৎ শ্রবণ করেন, অথচ শুনে বাক্য দ্বারা প্রকাশ করে বা দেখেও একে কেউই জানতে পারেন না, কারণ আত্মতত্ত্ব দুর্বিজ্ঞ। তো এই আত্মা যেহেতু দেহ মনের পারে, মনের ওপারে কোথা কোন দেশ, শশী তপনের নাহি পরবেশ, তো সেই জায়গায় মানে দেশ কাল নিমিত্তের বাইরে যেহেতু আছেন আত্মা, সুতরাং তার সম্পর্কে কিছু দর্শন করা, অনুভব করা, আত্মতত্ত্ব অনুভব করা, এটা নিশ্চয়ই বিরলতম মানুষদের পক্ষে সম্ভব। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যতদামপি সিদ্ধ্যানাং কশ্চিন মাং ব্যক্তি তৎপতঃ। গীতাতেই ভগবান বলছেন, মানুষের মধ্যে অল্প কয়েকজন, সহস্র জনের মধ্যে একজন, হাজার জনের মধ্যে একজন হয়তো এই আত্মতত্ত্ব জানার, আমাকে জানার, ভগবানকে জানার চেষ্টা করেন। যতদামপি সিদ্ধানাং কশ্চিন মাং ব্যক্তি তৎপতঃ। যারা প্রয়াসী হচ্ছেন আত্মতত্ত্ব জানার জন্যে, ভগবত তত্ত্ব জানার জন্যে যারা প্রয়াসী হচ্ছেন, তাদের মধ্যেও আবার কেউ কেউ মাঝপথে উৎসাহ হারিয়ে ফেলেন। আবার এই
দীর্ঘদিনের প্রয়াসের পরে যারা সিদ্ধ হন তাদের মধ্যেও যথার্থ আত্মদর্শী ভগবানকে প্রত্যক্ষতে দর্শন করেন বিজ্ঞানীর অবস্থা ঠাকুর যে বলছেন ওই কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ দুধ খেয়েছে। তিনটে স্তর আছে, দুধ শোনা, প্রবর্তকের অবস্থা, আত্মতত্ত্বের কথা কেউ শুনতে পারে, স্ক্রিপচারাল স্টাডি, আবার ইন্টেলেকচুয়ালি বুদ্ধি দিয়ে একটু যাচাই করলাম, বিচার করলাম, এটা তো নিশ্চয়ই মূল্য রয়েছে, এটা প্রবর্তকের অবস্থায়। তারপরে যিনি সাধক অবস্থায় তিনি দুধ তখন সাধক বা সিদ্ধ অবস্থায় তিনি তখন দুধটাকে টেস্ট করে দেখছেন, দুধটা তিনি গ্রহণ করছেন, দুধ খেয়েছেন। আর কেউ দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছেন, তিনি হচ্ছেন বিজ্ঞানী, তিনি একেবারে হচ্ছেন সিদ্ধের সিদ্ধ। তো ওইভাবে যারা ধর্মপথে যাত্রা শুরু করছেন আরও কিছু দূর এগিয়েছেন, আর যারা একেবারে সর্বভূতে ব্রহ্মদর্শন করেছেন, আত্মদর্শন করেছেন, তাদের মধ্যে তরতমদ নিশ্চয়ই প্রভেদ্য নিশ্চয়ই রয়েছে। সুতরাং ওই আত্মতত্ত্বের কথা যিনি বলতে যাবেন বা বোধ করবেন তাদের সংখ্যা যে মুষ্টিমেয় হবে এতে সন্দেহের কোনো কারণই নেই। ঠাকুরও বলছেন আমি তো বলতে চাই রে, এই যে আত্মার কথা মন সপ্তম ভূমিতে পৌঁছলে আগের 6টা ভূমি অতিক্রম করে মূলাধার থেকে শুরু করে সমস্ত ভূমি অতিক্রম করে যখন গিয়ে ওই সপ্তম ভূমিতে যখন সমাধিতে লীন হচ্ছে, তো সেই অবস্থায় কেমন অনুভব হয় সেটা সহস্রাতে গিয়ে ঠাকুর বলছেন বলতে চাইছেন, কিন্তু কেউ যেন কণ্ঠ আটকে দিচ্ছে, গলা আটকে দিচ্ছে, তো তাকে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। ওই বিদ্যাসাগরকে গিয়ে বললেন ব্রহ্ম অনুচ্ছিষ্ট, যে গীতা মহাভারত পুরাণাদি সমস্ত শাস্ত্রগ্রন্থ লোকে পাঠ করেছে আর বহুকণ্ঠে গীত হয়েছে, কিন্তু আত্মা যে কি সেটা কেউ মুখে বলতে পারেনি, বর্ণনা করতে পারেনি। কারণ এটা অনুভূতি দেহ আর মন বুদ্ধির পারে। সুতরাং কে কাকে বলবে? যখন এক আছে দুই নেই, স্বামীজি গানে বলছেন অবাং মানস গোচরম, বোঝে প্রাণ বোঝে যার, কে কাকে বর্ণনা করবে? সুতরাং সেই অবস্থায় নুনের পুতুলের অবস্থা, নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, কথা মেতে ঠাকুর বলছেন, গিয়ে তারপর সমুদ্রের জলে একেবারে লীন হয়ে গেল। তখন কি করে সে ডেসক্রাইব করবে? সে ফিরে এসে খবর দেবে কি করে সমুদ্রের জল কতটা আছে, কি পরিমাণ জল আছে, এই বার্তাটা সে কি করে মানুষের সঙ্গে শেয়ার করবে? নুনের পুতুলের পক্ষে সম্ভব নয়। সুতরাং এই অবস্থা যারা ব্রহ্মজ্ঞানী, যারা বিজ্ঞানী, যারা বোধে বোধ করেন, তারা আসলে এক সময়ে ওই যে যখন সর্বোচ্চ ভূমিতে অবস্থান করেন, রিয়ালাইজেশনের একেবারে সপ্তম ভূমিতে, তখন তাদের বোঝে প্রাণ বোঝে যান, এই অনুভূতি কখনোই সর্বসমক্ষে পাবলিক ডোমেইনে সবার সঙ্গে ভাগ করে নেওয়া সম্ভব নয়। সুতরাং এই আত্মতত্ত্বের কথা, দুর্বিজ্ঞ আত্মতত্ত্বের কথা আশ্চর্যবৎ পশ্যতি কষ্টিদেনম, অতি অল্প সংখ্যক কয়েকজনই মাত্র বোধ করতে পারেন, দর্শন করতে পারেন। আর তারপরে আশ্চর্যবাদ বদতি তথৈব চান্যঃ, আবার কয়েকজন অদ্ভুত রূপে একে বর্ণনা করেন। ওই যখন বলছেন যে অণোরণীয়ান মহতো মহীয়ান, যে অনুর চেয়ে ক্ষুদ্রতম যে বস্তু আমরা চিন্তা করতে পারি, এগুলো কঠোপনিষদে রয়েছে। আত্মাস্য যন্তর নিহিতং গুহায়াম, তো ওইভাবে উপনিষদকার মন্ত্রদ্রষ্টা ঋষিরা তারা বোঝানোর চেষ্টা করছেন, মাত্র বলতে বলতে গিয়ে বলছেন না আমার ভাষা কখনো এটাকে প্রকাশ করতে পারছে না আত্মার মহিমা। যত বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, মন দিয়ে কখনো একে পৌঁছানো যাচ্ছে না, টোকা মারা যাচ্ছে বড় জোর। শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক ঠাকুর বলছেন, কিন্তু সেই শুদ্ধ মন তো এই মন নয়। সেই কারণে অপ্রাপ্য মনসা সহ শ্রুতি বলছেন যে না, এই মন দিয়ে, অশুদ্ধ মন দিয়ে তার কাছে পৌঁছানো সম্ভব নয়। সুতরাং যখন আমি দ্বৈত ভূমিতে নেমে আসছি, যখন আমি ডেসক্রাইব করার চেষ্টা করছি, বর্ণনা করার চেষ্টা করছি আত্মতত্ত্বের কথা, মন্ত্রদ্রষ্টা ঋষিরা যখন বর্ণনা করার চেষ্টা করছেন, তখন বলছেন না, এটা বর্ণনা করা সম্ভব নয়। আশ্চর্য জ্ঞাতা কুশলান শিষ্য,
শ্রবণায়াদপি বহুভীর যোনরভ্য শৃण्वन्तोऽपि बहवो यन्य विद्युः आश्चर्योज्ञाता आश्चर्योज्ञाता कुशलानुशिष्टः। তো সেই কারণে এই মানুষের মধ্যে হাজার জনের মধ্যে একজন এটা জানার জন্য ইন্টারেস্টেড হবে, তার মধ্যে আবার হাজার জনের মধ্যে একজন এই আত্মতত্ত্ব উপলব্ধি করবে, আবার তার চেয়েও আবার অ্যাডভান্সড যে সর্বভূতে ব্রহ্ম দর্শন সেটা আবার লাভ করবে মুষ্টিমেয় কয়েকজন মাত্র। সুতরাং সেই অবস্থায় মনের সর্বোচ্চ অবস্থায় সপ্তম ভূমিতে কি অনুভূতি হবে সেটা ভাষায় বর্ণনা করা অসম্ভব। তৈত্তিরীয় উপনিষদে ঋষি ওইভাবে তার সমস্ত সাধনার স্তরগুলো অতিক্রমণ করার পরে আত্মতত্ত্ব অনুভবের পরে কি তার অনুভব হচ্ছে এটা বলতে গিয়ে অনেকটা ইউরেকার মতো বলে উঠছেন, আহমন্নম আহমন্নম আহমন্নম। না, আমি কোনোভাবে হাবু 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 এইটুকু মাত্র বলতে পারছেন। যে আনন্দের এতটা প্রগাঢ়তা, আনন্দের এত বিস্তৃতি, এটার কোনোভাবে আমি সাধারণের মধ্যে প্রকাশ করতে পারি না। আনম্যানিফেস্ট, যে অব্যক্ত। বুদ্ধদেব যখন সম্বোধি লাভ করলেন বোধি বৃক্ষের তলে, তখন আনন্দের মাত্রা এতটা হলো যে 7 দিন নিরন্তর তিনি ওই সম্বোধি আনন্দ আস্বাদন করতে থাকলেন। একবার ধ্যান থেকে উঠছেন, আবার এসে বসে পড়ছেন, আবার সেই ধ্যানের আনন্দ আস্বাদন করছেন। 7 দিন ধরে নিরন্তর এই অবস্থা চলেছিল। কাজেই সেই আনন্দের মাত্রা যে কতখানি, ঠাকুর বলছেন প্রতিটি রোমকূপে, দেহের যে লোমকূপ, প্রত্যেকটি লোমে মনে হচ্ছে যেন ওই রমণ হচ্ছে, আনন্দের আস্বাদন হচ্ছে। তা এই ভগবান লাভ হলে জ্যোতির বন্যায় ভেসে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ মাতৃদর্শন করতে গিয়ে। প্রথম যখন মায়ের দর্শন হলো, মনে হচ্ছে জ্যোতির তরঙ্গ যেন তাকে গ্রাস করছে। লীলা প্রসঙ্গকার এরকমভাবে বর্ণনা করছেন। তো ফেরিল তরঙ্গ যেন তার সমস্ত চৈতন্য সত্তাকে একেবারে গ্রাস করে ফেলছে। তা এইভাবে ভগবান লাভ হলে সেটা দ্বৈত ভূমিতেই হোক, বিশিষ্টাদ্বৈত বা অদ্বৈত যে ভূমিতেই হোক না কেন, মনের এই অদ্ভুত আনন্দের আস্বাদন হয়। এবং এটাকে কখনো ভাষায় বর্ণনা করা যায় না। ব্রহ্ম কি তা মুখে বলা যায় না। তো তখন তারপরে বলছেন আশ্চর্য বাচ্চাই না মন্য শৃণোতি। তো আশ্চর্যরূপে কেউ শ্রবণ করে থাকেন। ওই ঠাকুরের পার্শ্বদ যারা ছিলেন তারা সৌভাগ্যবান, তারা নিরন্তর ভগবানের সান্নিধ্যে থেকে ভগবত তত্ত্ব শ্রবণ করেছেন। তো তাদের সেই কোয়ালিফিকেশন ছিল, তাদের সেই যোগ্যতা ছিল। তো সেই কারণে তারা হচ্ছেন আশ্চর্য। এবং তারা আশ্চর্য, এবং তারা এই তত্ত্ব যেটা শুনেছেন সেটাও আশ্চর্য তত্ত্বই বটে, অদ্ভুত তত্ত্ব বটে, অলৌকিক তত্ত্ব। সাধারণ খাওয়া পড়ার আনন্দের সঙ্গে, অনুভবের সঙ্গে এটা নিশ্চয়ই তুলনা করা যায় না। শ্রুত্বাপি এনম বেদ ন চৈব কশ্চিৎ। এত শুনেও কেউ কিন্তু ধারণা করতে পারে না। তো ঠাকুরের সান্নিধ্যে থাকার পরেও হৃদয়রামের ভ্রান্তি কিন্তু অপনোদন হলো না। শুধু হৃদয়রাম কেন, আরও অনেক ছিলেন ঠাকুরের একেবারে কাছাকাছি এসে যাদের পৌঁছানোর সুযোগ হয়েছিল, হলধারী, তার ক্ষেত্রেও কিন্তু এই অদ্ভুত মনের দোলাচল আমরা লক্ষ্য করছি, দোদুল্যমানতা। একবার তিনি শ্রীরামকৃষ্ণকে ভগবান বলে জ্ঞান করছেন, আবার পরের মুহূর্তেই তাকে প্রাকৃত মানুষ, সাধারণ মানুষ বলে ধারণা করছেন। তো সেই কারণে শ্রুত্বাপি এনম বেদ ন চৈব কশ্চিৎ। শুনতে পারলেই সকলে যে সেটা অবধারণ করতে পারবে, বুঝতে পারবে, এর কোনো মানে নেই। তার জন্যে কোয়ালিফিকেশন, তার জন্যে প্রস্তুতি মনের দিক থেকে প্রয়োজন। তো সেইটা হচ্ছে আত্মতত্ত্ব চর্চার জন্যে আবশ্যকীয় একটা গুণ। তারপরে বলছেন দেহি নিত্যম অবধ্যোয়ম দেহে সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন ত্বং শৌচিতুমর্হসি। যে দেহের তো বিনাশ আছে ঠিকই, কিন্তু দেহি নিত্যম অবধ্য, তার মধ্যে দেহের ভেতরে তস্যা শিখায়া মধ্যে পরমাত্মা ব্যবস্থিত। যে নারায়ণ সূক্তমে রয়েছে হৃদয়ে
ईश्वर सर्वभूतानां हृद्देशे अर्जुन तिष्ठति प्रत्येकेर हृदयेर कन्नरे ওই ঈশ্বর পরমাত্মা অবস্থান করছেন। তো সেই পরমাত্মা তার কিন্তু কোনো বিনাশ নেই, তিনি হচ্ছেন দেহি, দেহের মালিক। দেহে নিত্যম অবধ্যোয়ম দেহে সর্বস্য ভারত। ওই কভারিং অন্নময় প্রাণময় মনোময় বিজ্ঞানময় আনন্দময় কোষের আবরণে, পঞ্চকোষের আবরণে ভেতরে ঢুকে আছেন আত্মা, তিনি হচ্ছেন দেহের মালিক, তিনি হচ্ছেন দেহি। তো তিনি কোনোভাবেই বিনাশী নন, তার কখনো বিনাশ ঘটে না, বিকার ঘটে না। তস্মাৎ সর্বাণি ভূতানি ন ত্বং শোচিতুমর্হসি। সেই জন্য ত্বং তুমি সর্বাণি ভূতানি তুমি সকলের অর্থাৎ সকল প্রাণীর জন্য শোচিতম শোক করতে না অর্হসি যোগ্য নও, অর্থাৎ তোমার পক্ষে শোক করা উচিত নয়। হে ভারত, প্রাণীগণের দেহে অবস্থিত আত্মা চিরকালই অবদ্ধ। ওই যে তুমি ভাবছো এই দ্রোণাচার্যের শরীর যাবে, শল্যাচার্যের শরীর যাবে, তারপরে ভীষ্মের শরীর যাবে এবং তার কারণ হব আমি তাদের নিধনের কারণ হব, এগুলো সব ভ্রান্তির বশে তুমি এই সিদ্ধান্তগুলো করছো, কোনোটাই সঠিক সিদ্ধান্ত নয়। কারণ আত্মা হচ্ছেন চিরকালই অবদ্ধ, তার কোনো বিনাশ নেই। সেজন্য কোনো প্রাণীর দেহনাশের জন্য তোমার শোক করা উচিত নয়। তস্মাৎ সর্বাণি ভূতানি ন ত্বং শোচিতুম অর্হসি। সুতরাং শোক আমাদের যেন গ্রাস না করে, এইটাই হচ্ছে ভগবানের বারবার পার্থ অর্জুনের উদ্দেশ্যে উচ্চারিত সাবধান বাণী। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।